ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন দিল, যে ডিজাইনে এই ধরনের কিছু ম্যাপ বা কিছু লোকেশন মার্কার থাকে। এখন আপনি ডিজাইনটাকে এসটিএমএল এ কনভার্ট করতে গিয়ে কি করবেন? এটাকে কি জাস্ট হচ্ছে এখান থেকে পিএনজি ইমেজ হিসেবে এক্সপোর্ট করে সেটাকে জাস্ট এখানে ইউজ করে দিবেন? এটা কিন্তু আসলে মোর প্রফেশনাল ওয়েতে কাজটা হলো না। অথবা ক্লায়েন্ট চাইলো যে এরকম যে আমার এই ম্যাপটা হচ্ছে অ্যানিমেটেড হবে, মানে এটা নাড়াচাড়া করবে বা মুভ করবে। আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই যেটা আসলে কিরকম হবে, দেখেন এই ধরনের একটা অ্যানিমেশন ইফেক্ট ধরেন ক্লায়েন্ট চাচ্ছে অথবা আপনি এখানে ইউজ করতে যাচ্ছেন। এখন আপনি যদি এটাকে এখানে ফিক্সড হিসেবে বসায় দেন দিতে পারেন, বাট এটা যদি এরকম অ্যানিমেটেড হয় দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। সো এই ধরনের অ্যানিমেশনগুলো আমরা আসলে কি করে করি, অর্থাৎ এই যে এসবিজি অ্যানিমেশনগুলো আমরা কি করে করতে পারি, আজকের ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটা জাস্ট আমি আপনাদেরকে বুঝাই দিব। তো প্রথমত আমাদেরকে দেখেন এইখানে কিন্তু এই জিনিসটা আমি যদি কন্ট্রোল শিফট জি দেই, এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ, দেখেন প্রত্যেকটা কিন্তু এসবিজি। এখন আপনি যদি এই প্রত্যেকটাকে এসবিজি করে আলাদা আলাদা করে নেন তাহলে আপনার প্রবলেমটা কি হবে, এখান থেকে আপনি এই জিনিসগুলোকে অ্যালাইনমেন্ট ঠিকঠাক মতো করতে পারবেন না। আপনার কাজটা হবে জাস্ট এখান থেকে প্রত্যেকটা শেপকে একসাথে করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলা। তো আমি এটাকে একটা গ্রুপ করে ফেললাম। এবার আমি জাস্ট এখান থেকে এসবিজি হিসেবে এটাকে এক্সপোর্ট করব। দেখেন এখানে কিন্তু ম্যাপ ডট এসবিজি নামে অলরেডি আমি এক্সপোর্ট করে রেখেছি। সো আপনি জাস্ট এটাকে একটা নাম দিয়ে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর আপনার কাজ হচ্ছে এই যে ম্যাপটা, এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে যে কোনো একটা ব্রাউজারে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখন যদি আমি কন্ট্রোল ইউ দেই, দেখেন এখানে কিন্তু পুরো এসবিজি যে কোডটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি দিলাম। কপি করার পর আপনার কাজ হবে এইখানে বসায় দেওয়া। দেখেন আমাদের এই যে এই জায়গাটার মধ্যে এসবিজিটা কিন্তু চলে আসছে। এখানে আপনারা যখন পেস্ট করবেন তখন এসবিজিটা আসবে হচ্ছে এইরকম। এখান থেকে জাস্ট আমরা হচ্ছে ডেপসটাকে ফালাই দিব। তো এরপরে আপনি এখান থেকে যে সকল জিনিসগুলো পাবেন এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা শেপ। যেমন আমি যদি এখানে আসি, এখানে দেখেন এইটা কিন্তু আবার অ্যানিমেটেড হচ্ছে, সেই সাথে আমি যদি এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এইটা একটা পাত, এইটা একটা পাত, তারপরে এইটা একটা পাত, এইটা কিন্তু আলাদা আলাদা এক একটা পাত। সো আমরা কি করলাম, আমরা এখান থেকে ফার্স্টের যেই রাউন্ড তিনটা সার্কেল আছে, এই যে রাউন্ড তিনটা সার্কেল, আমি এই এসবিজিটাকে রিমুভ করে দিচ্ছি। এই রাউন্ড তিনটা সার্কেলকে আমরা জাস্ট এখান থেকে একটা ক্লাস দিলাম। যেমন এটা হচ্ছে একটা সার্কেল, সার্কেল 1, এটা হচ্ছে সার্কেল 2, এটা হচ্ছে সার্কেল 3। এরপর একটা জি আছে বা একটা পাত আছে, যে পাতের মধ্যে আমাদের এটা হচ্ছে ডট, আর বাকি দুইটা পাত হচ্ছে অ্যারো। তো এই অ্যারো গুলাকে আমরা একটা ক্লাস দিলাম। এখানে অ্যারো বলতে এই যে এখানে মাঝখানে ডটটা আর এই অ্যারোটা, এই দুইটাকে আমরা হচ্ছে অ্যারো নামে একটা ক্লাস দিলাম, কমন একটা ক্লাস। আর এখানে সার্কেল তিনটাকে আমরা হচ্ছে সার্কেল 1, সার্কেল 2, সার্কেল 3 নামে তিনটা ক্লাস দিলাম। এবার আমরা এখানে কি করলাম, লোকেশনের মধ্যে আসি। এখানে আসার পর দেখেন এই যে অ্যারো গুলাকে আমরা কি করছি, অ্যারো গুলাকে আমরা একটা অ্যানিমেশন দিছি, নেম দিছি অ্যারো মুভ 2 সেকেন্ড, ইনফিনিট, ইজি এন্ড আউট। এইটাকে জাস্ট আমরা হচ্ছে অ্যানিমেশন ডট এসসিএসএস ফাইলের মধ্যে জাস্ট 0 to 100% আমরা এটাকে ট্রান্সলেট করতেছি ওয়াই 0 থেকে, এবং 50% এটা কি হচ্ছে 8 পিক্সেল নিচের দিকে আসতেছে। দেখেন আপনি এটা কিন্তু উপরে এবং নিচে এই ধরনের একটা ইফেক্ট কিন্তু দিচ্ছে। এটা কিন্তু অ্যারোটা। এবার এই যে সার্কেলটাকে আমরা কি করলাম, সার্কেলটাকে আমরা সার্কেল 1, 2 এবং 3 তিনটাকে হচ্ছে ট্রান্সফর্ম অরিজিন করে দিচ্ছি হচ্ছে সেন্টার, যেন এটা সেন্টার পয়েন্ট থেকে ফুলের মতো সুন্দর করে হচ্ছে স্কেল হয়। এবং অ্যানিমেশন দিচ্ছি হচ্ছে ম্যাপ রিপল একটা নাম, 3 সেকেন্ড, ইজি ইন আউট, ইনফাইনাইট। এবার সার্কেল 2 তে আমরা হচ্ছে একটা ডিলে দিছি, সার্কেল 3 তেও আমরা একটা ডিলে দিয়ে দিছি, আর সার্কেল 1 এ আসলে কোনো ডিলের প্রয়োজন নাই। জাস্ট আমরা হচ্ছে অ্যানিমেশন ডট এসসিএসএস এর মধ্যে যে কাজটা করছি, যে ম্যাপ রিপল 0% এ ট্রান্সফর্ম করছি হচ্ছে 0 এবং অপাসিটি কিন্তু 0। এরপরে 70% এ ট্রান্সফর্ম হচ্ছে স্কেল 1 করতেছি এবং অপাসিটি 1 করতেছি, এবং 100% এ অপাসিটি 0 করে দিছি। আপনি যদি এখানে আসেন দেখেন খুব সুন্দর একটা এফেক্ট কিন্তু দিচ্ছে। তো এই ধরনের যত ইফেক্ট আছে বা যে সকল ডিজাইনগুলো আছে, যেমন আমরা যদি ব্যানারের মধ্যে যাই, দেখেন ব্যানারের মধ্যে কিন্তু একটা ডিজাইন আছে। আপনি যদি এখানে আসেন, উপর থেকে যদি আসেন, এই যে, সো এটাকে অনেকেই কি করে স্ট্যাটিক ডিজাইন হিসেবে আসলে বসায় দেয়, বাট এটা আসলে কিন্তু করা উচিত না। আপনি যদি এটাকে একটু অ্যানিমেটেড করতে পারেন, জিনিসটা দেখতে কিন্তু ডাইনামিক লাগবে। সেম ভাবে আপনি এখানে দেখেন একটা অ্যারো, এই যে একটা অ্যারো। সো অনেকে এই কাজটাও কি করে, যেখান থেকে অ্যারোটা নিয়ে জাস্ট হচ্ছে বসায় দেয়, বাট এটা যদি আমরা এসবিজি হিসেবে নেই সেক্ষেত্রে খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট করা সম্ভব। হ্যাঁ, সো আজকের ক্লাসে জাস্ট আমি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
আমাদের হচ্ছে যে মেইন কোর্স অর্থাৎ থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড লেভেলের যে কোর্স, আমরা এখানে কিন্তু অলরেডি থিম ফরেস্টের একটা প্রজেক্ট আপনাদেরকে বিল্ড করে দেখিয়েছি। এই ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন সহ জিস্যাপের খুব ভালো ভালো অ্যানিমেশন কিন্তু আমরা এখানে দেখিয়েছি। সো আপনারা চাইলে খুব দ্রুত অফার থাকতে থাকতে রমাদান অফারেই কিন্তু আপনারা এই অফারটা নিতে পারেন। মাত্র 1920 টাকায় আপনারা হচ্ছে আমাদের এই কোর্সটা যদি কিনেন, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে থিম ফরেস্টে একদম অ্যাপ্রুভ পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে একটা থিম কিভাবে একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাপ্রুভ করা যায়। সো আমরা ওই জিনিসটা আমাদের ওই কোর্সে দেখিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে অফার চলে যাওয়ার আগে আপনারা হচ্ছে ওই কোর্সটা কিনে নেন। এবং যারা হচ্ছে থিম ফরেস্টে কাজ করতে আগ্রহী, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পর্যন্ত এই ধরনের কোনো কোর্স আপনারা এখন পর্যন্ত পাননি, এবং যে প্রাইস সেই প্রাইসে এই ধরনের কোর্স কিন্তু এখন পর্যন্ত পাননি। বাট এই কোর্সটা যদি আপনারা কিনে নেন, আপনারা থিম ফরেস্টে 100% থিম অ্যাপ্রুভ করাইতে পারবেন, এবং সেই সকল প্রসেস আমি দেখিয়েছি। ইভেন একটা থিম আমি ওই কোর্সে অ্যাপ্রুভ করে দেখিয়েছি। শুধুমাত্র এইটাই না, এই যে এই ধরনের সকল অ্যানিমেশন, জিস্যাপ অ্যানিমেশন, সাস, টেলউইন, সিএসএস, বুটস্ট্র্যাপ, সকল কিছু আপনারা হচ্ছে ওই কোর্সে শিখতে পারবেন। সো দেখা হচ্ছে কোর্সে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।